আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মাই ইউটিউব চ্যানেল অনলাইন ইংলিশ হোম টিউটর। আজকে আমরা দেখব সপ্তম শ্রেণীর 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট 2021, বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা। শুরুতে আমরা দেখব সিলেবাসটি আমরা ভালো করে বুঝবো, তারপর আমরা অ্যাসাইনমেন্ট করব। আর অ্যাসাইনমেন্ট করার জন্য অবশ্যই সিলেবাসে যা বলা আছে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে 3 অধ্যায় ও অধ্যায় শিরোনাম, অধ্যায় 3। এরপর আমরা দেখব পার্ট 1 থেকে 6 পর্যন্ত আছে এই 3 অধ্যায় থেকে। আমরা এগুলো ভালো করে পড়বো, পড়ার পর আমরা অ্যাসাইনমেন্ট করব। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজটি হচ্ছে, অর্থাৎ কী বিষয় বা কী কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে নিবন্ধন লিখন সর্বোচ্চ 250 শব্দের ভিতরে। বিষয়বস্তু একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি। উৎস সূরা বাকারার 5ম রুকুর নির্দেশনা অনুসরণ করে, অর্থাৎ সূরা বাকারার 5ম রুকুর নির্দেশনা অনুসরণ করে আমাদের 250 শব্দের মধ্যে এই বিষয়বস্তুর উপরে আমাদেরকে কি করতে হবে, অ্যাসাইনমেন্টটি করতে হবে। ওকে, আমরা অ্যাসাইনমেন্টের উত্তরটা ভালো করে দেখে নেব এবং বুঝে নেব। এরপর আমরা নিজের মতো করে আরও সুন্দর করে গুছিয়ে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করব। সূচনা আমরা দেখতে পাচ্ছি যে এখানে উত্তরটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনা জীবনের সূচনাতে সূরা বাকারা নাজিল হয়। এই সূরাকে মাদানী সূরা বলা হয়। এই সূরা কোরআনের দীর্ঘতম সূরা। সূরা বাকারা ইসলামের বেশ কিছু মৌলিক বিষয় আলোচিত হয়েছে। পৃথিবীতে তাওহীদের একমাত্র ধারক বাহক জাতি হিসেবে মুসলমানদের চলার দিক নির্দেশনা দেওয়া হয়েছে এই সূরায়। নিম্ন সূরা বাকারার আলোকে একজন মুসলিম হিসেবে মহান আল্লাহর বিধান মেনে চলার পদ্ধতি তথা একজন মুসলিম মুত্তাকির বৈশিষ্ট্য আলোকপাত করা হলো। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মুমিন মুত্তাকিদের গায়েব বা অদৃশ্যে বিশ্বাসী হতে হবে, অর্থাৎ গায়েব বা আল্লাহকে আমরা দেখতে পারি না, সে বিষয়ে আমাদের বিশ্বাস থাকতে হবে। মুমিন মুত্তাকির প্রথম গুণটি হলো তারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, অর্থাৎ আল্লাহ অদৃশ্য, তাকে আমরা দেখতে পাই না, এই জন্যই আল্লাহকে আমরা না দেখে বিশ্বাস করি। এটা আমাদের কিন্তু ঈমানের বড় একটা দিক বা অংশ। ইসলামী আকীদা, বিশ্বাস ও প্রত্যয়, সংস্কৃতি এবং আদর্শের মৌলিক বিষয় এটাই। সো আমরা উত্তরগুলো ভালো করে দেখে বুঝে নেব। এই বিশ্বাসের মূল কথা হচ্ছে 2 নম্বর আমরা দেখব যে একজন মুসলিমকে সালাত কায়েম করতে হবে। এগুলো আমরা দেখে নিই, নিজেরা দেখে বুঝে আনসারটা করব। আমরা অ্যাসাইনমেন্টের শেষে লিখে দেব, পরিশেষে এই কথাটি লিখে দিয়ে আমরা অ্যাসাইনমেন্টটি এখানে শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।